একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ফেনীতে আসছি ত্রাণ দেওয়ার জন্য। ত্রাণ দিয়ে আসার পথে যে এখানে দেখতে পাচ্ছি আমার চাচা, ওনার সাথে প্রায় 1 ঘন্টা রাস্তা দিয়ে হাঁটলাম। 1 ঘন্টা হাঁটার পরে উনি 3 দিন ধরে মানে কিছু খেতে পাচ্ছে না, আর টাকা নেই, বাড়িঘর পানি সব কিছু চলে গিয়েছে। তার 3 জন ছেলে আছে, 3 জন ছেলে না, 3 জন ছেলে কোনো খাওয়ান টাউন দেয় না, মানে ভরণ পোষণ দেয় না। 3 জন ছেলে তার খোঁজখবর নেয় না, 3 জন ছেলে তার খাবার টাবার দেয় না, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। খুব অসহায় মানুষ। কাকা বললো যে বাবা আমি না খাওয়ানো, কাকাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসছি। আমরা এখানে ক্যাম্প তৈরি করছি, যেখান থেকে আমরা ত্রাণ দিই বিভিন্ন মানুষকে, রান্না করে শুকনা খাবার দিই। কাকাকে আমাদের এখানে নিয়ে আসছে, এনে কাকাকে খাওয়াচ্ছি। এবং কাকা বলতেছে যে বাজার আমার বাসায় একজন অন্ধ বউ আছে, কাকি আছে বাসা অন্ধ, উনি চলাফেরা করতে পারেন, উনি অচোখে দেখে না, অন্ধ মানুষ, চোখে দেখে না, চলাফেরা করতে পারে না। তার বউ থাকে হলো তার মেয়ের বাসায়, একটা মেয়ের বাসায়। মেয়ের স্বামীও খুব অসহায়, দিনে না দিন খায়। কিন্তু কাকার কথা হচ্ছে যদি আমার কিছু চাউল ডাউল আলু পেঁয়াজ কিনে দেন তাহলে আমি আমার বউ নিয়ে একটু খাইতে পারবো। আমার ছেলে সন্তানের খোঁজখবর নেয় না। এই কথাগুলো শোনার পরে আমার খুব কষ্ট লেগেছে। তাই কাকাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসছি, এখানে কাকাকে খাওয়াচ্ছি। কাকাকে এই বাজার করার জন্য আমাদের ডাকসুর বিপি নুরুল হক নূর ভাইয়ের পক্ষ থেকে 1,500 টাকা কাকাকে দিব। কাকা নূর ভাই আছে না, বিপি নূরের পক্ষ থেকে আপনাকে 1,500 টাকা দিব। 1,500 টাকা দিয়ে আপনি বাসায় চাউল ডাউল আলু পেঁয়াজ কিনে খাবেন, ঠিক আছে? আমরা কাকাকে 1,500 টাকা দেবো বিপি নূরের পক্ষ থেকে। আর খুবই দুঃখজনক বিষয় যে এত কষ্ট কিভাবে মানুষ সহ্য করে, তার ছেলে সন্তান আছে, ছেলে সন্তান খোঁজখবর নিচ্ছে না। এই কথাগুলো শোনার পর আমার খুব কষ্ট লেগেছে। শোনার পর কাকাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসছি। তাই প্রাথমিক অবস্থায় কাকাকে 1,500 টাকা দিচ্ছি বাজার করার জন্য বিপি নূর হকের পক্ষ থেকে। কাকা আমি আপনাকে 1,500 টাকা দিচ্ছি বিপি নূরের পক্ষ থেকে, ঠিক আছে? এই 1,500 টাকা আপনি বাজার করে নেবেন। এই যে আপনাকে 1,500 টাকা দিচ্ছি, এই যে 1,500 টাকা দিচ্ছি কাকাকে বাজার করার জন্য বিপি নূর ভাইয়ের পক্ষ থেকে। কাকা এই 1,500 টাকা দিয়ে আপনি কাকির জন্য চাউল নেবেন, ডাউল নেবেন, আলু নেবেন, পেঁয়াজ নেবেন, নিয়ে রান্না করে কাকিরে খাওয়াবেন। কিন্তু কাকি অন্ধ মানুষ, অন্ধ, চলাফেরা করতে পারে না। আর তার ছেলে সন্তানের খোঁজখবর নেয় না, ছেলে সন্তানের বাড়ি থেকে বার করে দিয়েছে। আর কাকার যে বাসা বাড়ি আছে সব পানির তুলে গিয়েছে, বাসায় যেতে পারে না। জামাই বাসায় আছে, জামাইরও তেমন কি অর্থশীল না, দিনে না দিন খেতে না। কাকা এই সমস্ত গরিব মানুষের কথা শুনলে খুবই দুঃখ লাগে। তাই আমি দীর্ঘ 1 ঘন্টা তার সাথে হাঁটলাম। আমরা ত্রাণ নিয়ে গেছিলাম, ত্রাণ দিয়ে আসার পথে কাকা সে কদিন ধরে খানা 3 দিন হয়েছে খান না, 3 দিন ধরে কাকা খায় না। হ্যাঁ, কাকা 3 দিন ধরে খায় না। যখন আমার সাথে শেয়ার করলো, আমি এসে কাকে খাওয়ান দিলাম, কাকির জন্য খাবারের ব্যবস্থা করলাম। কাকির জন্য অলরেডি খাবার বাসায় পাঠিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। এবং যাতে বাজার করে চাউল ডাউল কিনে খেতে পারে, তাই বিপি নূর ভাইয়ের পক্ষ থেকে 1,500 টাকা কাকাকে দিচ্ছে। আপনারা কাকার জন্য দোয়া করবেন, সুস্থ থাকে, আর তার ওয়াইফ, তার বউ যেন সুস্থ থাকে, দোয়া করবেন। আসলে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এত অসহায়, এত দরিদ্র গরিব মানুষ যে এখনো আছে, যে আমার খুব হৃদয়ে রক্তকরণ হয়েছে, আমার হৃদয়ে আঘাত লেগেছে যে 3 দিন ধরে না খাওয়ানো, এবং ছেলে সন্তান বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, ছেলে সন্তান ঠিকঠাক মতন খাওয়ানো দিচ্ছে না, এবং কি তার জায়গা সম্পত্তি দখল করার জন্য তাকে মারপিট করেছে। ওনার ওয়াইফকে, ওনার বউরে হাত ভাঙিয়ে ফেলেছে জায়গা তুমি নেওয়ার জন্য। কত বড় অমানুষ তার ছেলে সন্তান। এই সমস্ত ছেলে সন্তান আমরা হাতে দান করবো। টাকা এই 1,500 টাকা আপনি নেন। এলো 500, কত 500, আর এলো 500, 1,000, আর এলো 500, কত 1,500। বিপি নূর ভাইয়ের পক্ষ থেকে আপনি 1,500 টাকা দেওয়া হলো। বিপি নূর ভাইয়ের পক্ষ থেকে 1,500 টাকা দেওয়া হলো। চাউল ডাউল তেল আলু পেঁয়াজ কিনে নিয়ে বাসায় যাবেন, কাকিমারে নিয়ে খাবেন, ঠিক আছে কাকা? আর এই খাবারগুলো কাকিমার জন্য নিয়ে যাবেন, ঠিক আছে? আর পানি খান কাকা, পানি খান, কাকা পানি দাও। দেখেন আমরা এসেছি মানুষকে সেবা করার জন্য। যেখানে আমরা মানুষ পাচ্ছি, অসহায় মানুষকে যেভাবেই পাচ্ছি আমরা সেবা দিচ্ছি। আমাদের ক্যাম্পে নিয়ে আসছি কাকাকে। বিপি নূর হকের পক্ষ থেকে 1,500 টাকা দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে শুকনো বাজার চাউল ডাল কিনে বাসা যাবে। কাকা ঠিক আছে, আপনি পানি খান, পানি খেয়ে বাসা চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ,